আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ ভিডিও করতে মন চায় না, কারণ আপনারা ইসলামিক ভিডিওগুলো খুব কম দেখেন। আপনারা গান বাদ্যর ভিডিওতে আপনারা অনেকেই শেয়ার করেন, লাইক করেন, এগুলো করতে আপনাদের ভালো লাগে। দেখেন, তারপরেও নিয়ে আসলাম, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, এই সমস্ত কথা বললে মানে সহ্য হয় না। আসুন আগে আমরা হিজবুত তাওহীদের একটা ভিডিও শুনে আসি। রসুল দাড়ি রাখতেন কাটছাট করে, খুব সুন্দর করে। এই উলাজুলা দাড়ির কোথাও হাদিসে নাই। উলাজুলা উলাজুলা বুঝেন তো, বাতাসে উঠতেছে। আমরা কিন্তু ভিডিওটা শুনলাম, সেখানে সে বলতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি নাকি কাটছাট করে রাখতেন, কাটছাট করে সুন্দর করে রাখতেন, এরকম উলাজুলা দাড়ি রাখতেন না। মানে তিনি বুঝাইতে চাইছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটছাট করে দাড়ি রাখতেন, দাড়ি লম্বা রাখতেন না বা দাড়ি রাখতেন না, এরকম বুঝাইতে চাইছেন। অথচ এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি লম্বা রাখছেন এবং দাড়ি লম্বা রাখার কথা বলছেন। যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মুশরিকিনা আহফুশ শাওয়ারিবা ওয়া আউফুল লিহা। দেখেন, এই হাদিসের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মুশরিকদের মুখালিফ করো। তা মুখালিফ কিভাবে করবে? তোমরা মোসকে খাটো করবে এবং দাড়িকে ছেড়ে দিবে। দেখেন, এখানে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, এখানে কিন্তু লম্বার কথা বলা হয় নাই, তবিলুল লিহার কথা বলা হয় নাই। এখানে কিন্তু তবিলুল লিহার কথা বলা হয় নাই যে তোমরা দাড়িকে লম্বা করো, বরং বলা হয়েছে তোমরা দাড়িকে ছেড়ে দাও। এই দাড়িকে ছেড়ে দেওয়ার অর্থ হলো যে পর্যন্ত বড় হয়। কিন্তু এই সমস্ত গণ্ড মূর্খরা তারা ইসলামের ব্যাপারে এমন মিথ্যা কথা বলে যেগুলো সহ্য করার কথা না। দেখেন, এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের মুখালিফ কিভাবে করতে বললো যে তোমরা মোসকে খাটো করো এবং দাড়িকে ছেড়ে দাও। তাহলে এর দ্বারা বোঝা যেতেছে দাড়িকে লম্বা করার কথা বলা হয়েছে, কারণ মুশরিকরা দাড়ি লম্বা রাখে না, মোসকে বড় রাখে। এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও। দেখেন, সে বলতেছে যে আমরা কি এখানে নামাজ শিক্ষার জন্য আসছে বা নামাজ পড়ার জন্য আসছে? এটা কি কোনো মসজিদ? এটা হলো সরকারি একটা স্থান। আমরা এখানে আকীদার বিষয় জানার জন্য আসছি। কারণ সে বলতেছে যে তাদের মধ্যে তো ইমানই তো প্রবেশ করে নাই, তারা কি নামাজ পড়বে? তারা তো ইমান শিখার জন্য আসছে। তার মানে তার বক্তব্য হলো যারা হিজবুত তাওহীদের মধ্যে নাই তারা হলো মুশরিক বা কাফের, আর যারা হিজবুত তাওহীদের মধ্যে আছে তারা হলো যে ইমানদার, তারা খাঁটি ইমানদার। দেখেন, সে যে সমস্ত কথাবার্তা বলতেছে, এর মানে বাংলাদেশের মধ্যে যে সমস্ত যারা হিজবুত তাওহীদ করে না তারা হলো মুশরিক কাফের, আর যারা হিজবুত তাওহীদ করে তারা হলো খাঁটি ইমানদার। অথচ তারা যেইভাবে সংগঠন পরিচালনা করে ছেলে মেয়েদের সম্পূর্ণ শরিয়ত বিরোধী। আসলে আমার একটা বিষয় বুঝে আসে না, তারা ইসলামের এই সমস্ত বিপক্ষে কথাবার্তা বইলা, ইসলামের মধ্যে এরকম মিথ্যা কথাবার্তা বইলে তারা কিভাবে এখনো বাংলাদেশের মধ্যে থাকে? আমার প্রশ্ন জায়গা একটা যে তারা কি কোন সাহসের বলে তারা এই সমস্ত কথাবার্তা বলে? তারা এই সাহসগুলো কোথায় থেকে পায় বা এই সাহসগুলো তাদেরকে দেয় কে? আসলে একটা ভাবার বিষয়, এগুলো চিন্তার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভণ্ডদের, এই প্রতারকদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক। এবং বিশেষ করে দেখতেছে আমাদের দেশেও কিছু গণ্ড মূর্খ হিজবুত তাওহীদের সদস্য যোগ হওয়ার জন্য চেষ্টা করতেছে, সদস্য হয়েছে অলরেডি কিছু মানুষ। তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করে। আর যদি হেদায়েত না দান করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে উপযুক্ত আপনার এর বিচার যেন করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।